আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আপনারা কেমন আছেন জানাবেন। তো আমি আমার বাচ্চাকে নিয়ে আজকে একটু ঘুরতে গেলাম পার্কের এদিকে, যেহেতু আমার বাচ্চাটা ভীষণ একা একা থাকে আর সব সময় ও বাসায় একাই থাকে। ওর আশেপাশে এরকম কোনো বাচ্চাও নেই যে ওর সাথে খেলাধুলা করবে। আর আমার সাথে কিন্তু সারাদিন ও একা একা থাকে আর অনেক কিন্তু ওর বোর লাগে। তো তাই ভাবলাম ওকে অনেক দিন হয়ে গিয়েছে, ওকে নিয়ে কোথাও বের হয়নি। ভাবলাম আজকে বাসার পাশে একটা পার্ক আছে, সেই পার্কে ওকে নিয়ে চলে যাই, ওরও একটু ভালো লাগবে। আর অনেক বাচ্চারা আসে এখানে খেলাধুলা করার জন্য। তো চলে গিয়েছিলাম, যেই কথা সেই কাজ। আমি চলে গিয়েছিলাম আমার ছেলেটাকে নিয়ে, আর এই তো আপনাদের সাথে একটু শেয়ার করছি। তো কথা বলতে বলতে আমরা বাসা থেকে বেরিয়ে কিন্তু এই তো পার্কের গেটের সামনে চলে এসেছি। এখন আমার ছেলেটাকে একটু হাঁটিয়ে নিয়ে যাব ওকে হাতে ধরে আমি একটু হাঁটাও শেখাচ্ছি, কিন্তু ও এখনও হাঁটতে জানে না, হাতে ধরে কিন্তু হাঁটে। তারপরেই তো চলে এসেছি পার্কে। আর পার্কে আসার পর যে আমার ছেলেটা এতটা খুশি হয়েছে যে কি বলবো। আসলে বাচ্চাদেরকে নিয়ে 2-3 দিন পর পর কোনো দিকে বের হলে কিন্তু বাচ্চাদের মন অনেকটাই হালকা হয়ে যায় আর অনেক ভালো লাগে। আর এই পার্কে এসে কিন্তু অনেক বাচ্চারাও ছিল, আরও বাচ্চাদেরকে দেখে কিন্তু অনেক খুশি হয়েছে। আর এই পার্কটা এত বেশি বড় নয়, সামান্য একটি ছোট পার্ক। আর কিছুটা বাচ্চাদের খেলার কোনো একটা জিনিস আছে, অনেকটাই জিনিস আছে। আর এই তো এখানে দেখতে পাচ্ছেন বড় মানুষেরও এই যে জিম করার একটা ছোট একটা জায়গাও আছে। আর এই যে অনেকগুলো বাচ্চা, আর রবিবার হলে কিন্তু অনেক বাচ্চারা থাকে এখানে। সব বাচ্চাদের সাথে একটু খেলাধুলা করলো আমার ছেলেটা। আর এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এই দোলনাতে দোল কাটছে। আর আমার ছেলেটাকেও দোলনাতে একটু সময় বসিয়ে দিয়েছিলাম, ও কিন্তু দোলনা থেকে আসতেই চায় না। তো যাই হোক, অনেকক্ষণ পর প্রায় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত ছিলাম। তারপর বাসায় চলে এসে একটু রাতে রান্না বান্নাটা করে নেব তাড়াতাড়ি করে। আর যেহেতু আজকের দিনে আমি কোনোটাই ভিডিও ধরতে পারিনি, তাই ভাবলাম একটু আপনাদের সাথে রান্নাটাও শেয়ার করি নেই। তো আজকে এখানে আমি ডিম দিয়ে টমেটো দিয়ে ভাজি করব আর আলু বেগুন রান্না করব, তাই ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে নেই। তো এখানে আমি ডিম প্রথমে ভেজে নিয়েছি পেঁয়াজের সাথে, তারপর যা যা মশলার প্রয়োজন সব কিছু মশলা দিয়ে আমি কিছুক্ষণ ভাজি করে নিয়েছি। তারপর টমেটোগুলোকে দিয়েছি, টমেটো দিয়ে ভাজি করছি। তো ডিম ভাজি অনেকটাই মজাদার হয় কিন্তু, আর এটা কিন্তু অনেক শর্টকাট। তো কিছুক্ষণ ভাজি করে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই দিকে পাশের চুলাতে আমি সব কিছু মশলা কিন্তু কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিয়েছি এখানে আলু বেগুন। সব কিছু কিন্তু আমি কেটে রেডি করে গিয়েছিলাম, আর তাই একটু সহজভাবে রান্না করে নিলাম, যেহেতু একদম সিম্পল রান্না। আর কি আর শেয়ার করবো আপনাদের সাথে। আর এই তো দেখতেই পাচ্ছেন এদিকে কিন্তু আমার টমেটো আর ডিম ভাজিটা হয়ে গিয়েছে, আর এই দিকে আমার আলু বেগুন রান্নাটাও হয়ে গিয়েছে, একদম শর্টকাট রান্না। তো আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি কেমন লাগছে আপনাদের কাছে সবাই একটু জানাবেন কমেন্ট করে। টাটা।